আমাকে ডিবি হারুন যে নাটকটা করছিল, আমি তখন বলছিলাম যে সরকারের কাছে এত টাকা নাই আমার মাথা কিনবে। বলছিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, চাই প্রার্থনা করি, আমি চাই তাকে কি হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয়। আমি অনুরোধ প্রতিজ্ঞা করছিলাম, আমার যখন অপারেশন হলো মারা যাব, সবাই ভাবছে আমি খালেদা জিয়া তখন একটু সিংহ নয়, আপসী তার মতো শক্ত মানুষের চোখ দিয়ে টলটলে আমার কপালে যখন জল পড়লো, তখন কথা বলতে পারি না, খালি আসতে বললাম এরশাদের পতনের আগে আমার মৃত্যু হবে না, ঈশ্বর আমার কথা রাখছে। আজকেও বলে যাচ্ছি, গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না থাকে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে 90% ছাত্র আজকে তারা তাদের লেখাপড়ায় চলে গেছে, কেউ ফিল্ডে নেই। আমার নাতনি, আপনারা নিপুণদের ছিলেন, ওর মেয়ে ক্লাস 10-এ পড়ে, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাপ্টেন। যে রাজনীতি না, সে লেখাপড়া নিয়ে ব্যস্ত। সেও তার স্কুলের সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে গণভবনে করছে, তো আসেন এখন যান, আনতে পারবেন না। আজকে আমরাও আন্দোলন করছি, আমরাও মুক্তিযুদ্ধ করছি। মুক্তিযুদ্ধের পরে আমি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে ঢুকি নাই, চিনি না। তো ওনারা তো ডেলি সচিবালয়ে যায় কেন? ওনারা কেন তো ডেলি ডিসি অফিসে যায় কেন? এসপিরে ধমকায় কেন? তারা টিএন অফিসে বসে থাকে কেন? তারা ওসির টেবিলে বসে থাকে কেন? আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছে, সেই মাথা থেকে পড়ে যদি জাতির পায়ের তলে পড়ে যায়, এটার জন্য কি জাতি দায়ী? দায়ী। একসময় বাঘ আসম আব্দুর রব সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা পর্বে আমরা যে এক দফার দাবিতে সবাই একত্রিত হয়ে গেছে জনগণ, সেটা আওয়ামী লীগ অ্যাসেস করতে ভুল করছে বলে সঠিক সময় আসল শব্দটা মুখ দিয়ে বের করতে পারে না। এটা করে আমি দোষের কিছু বলছি না, কারণ আওয়ামী লীগ সরকার গঠন করবে, সে নির্বাচিত, এটাই তো স্বাভাবিক। সে কেন বিপ্লব করতে হবে? যারা আওয়ামী লীগের বিপ্লবী পার্টি নাকি কোনো রেভলিউশনারি পার্টি? রেভলিউশন পার্টি না, তারা কনস্টিটিউশনাল পলিটিক্সে বিশ্বাস করছে। তারা সরকার গঠন করবে, বার্গেনিং করবে, 7ই মার্চের ভাষণ, এইটা সেটা, এটা হলো একটা চাপ সৃষ্টি করে কি নেওয়া। আবার জনগণের রায়টা প্রতিষ্ঠা মানে হলো আমি সরকার গঠন করবো, এটাই তো স্বাভাবিক। এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। কিন্তু আমরা বুঝছি পাকিস্তানিরা মানব না, আমাদের তাজা রক্ত, আমাদের চিন্তার ঘাটতি থাকতে পারে, কিন্তু সাহস আর চেতনার ঘাটতি ছিল না বলেই শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে গড়াইতে বাধ্য হলো এবং যুদ্ধটা হয়ে গেল। যুদ্ধের পরও তো ইয়ে যায়নি, সচিবালয়ে যায়নি। যুদ্ধের পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তরের বাইরে নিউ মার্কেট গিয়া কলার টান দিয়া কথা বলি নাই, জানাও আমি মুক্তিযোদ্ধা, তো এটা কেন বলবো?